বগুড়ার শিবগঞ্জ দক্ষিণ শ্যামপুর নামক একটি গ্রামের মানুষেরা রাস্তাঘাট ও সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি মোহাম্মদ ওসমান গনির তথ্যচিত্রে বিস্তারিত। বগুড়ার শিবগঞ্জ উপজেলার সেকেন্দ্রাবাদ দক্ষিণ শ্যামপুর ২০৩ নামক একটি বিলের পাড়ের উপর ৩০ থেকে ৩৫ পরিবার নিয়ে একটি গ্রাম অবস্থিত। সরেজমিনে গিয়ে জানা যায় এই গ্রামের বয়স প্রায় ৪০ বছর। এই গ্রামে প্রায় ৩০ থেকে ৩৫টি পরিবার বসবাস করে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত এই গ্রামে যাওয়ার মতো কোনো রাস্তা নির্মাণ করা হয়নি। গ্রামবাসী জানায়, আমাদের ২০৩ নামক বিলের উপরে আমরা জায়গা কিনে বাড়ি করে ৪৫ বছর ধরে বসবাস করে আসছি। আমরা এখানে যারা আছি আমরা সবাই গরিব মানুষ, যে যার মতো করে কাজ করে জীবিকা নির্বাহ করি। আমাদের গ্রামে আসার মতো কোনো রাস্তা নেই এবং আমরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কেউ আমাদের কোনোদিন কোনো খোঁজ খবর নিতে আসে না। শুধু যখন নির্বাচন হয়, যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা রাস্তা করার কথা বলে আমাদের থেকে ভোট নিয়ে তারা আর আমাদের খোঁজ খবর নেয় না। আমাদের গ্রামের কেউ অসুস্থ হলে আমরা অসুস্থ ব্যক্তিকে সময় মতো হাসপাতালে নিতে পারি না এবং কয়েকদিন আগে একটি প্রেগনেন্ট মেয়েকে ডেলিভারির জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তা না থাকার কারণে রাস্তার মাঝেই মহিলার ডেলিভারি হয় এবং বাচ্চাটি সাথে সাথে মারা যায়। এবং আমাদের গ্রামের ছেলে মেয়েকে কোনো ভালো ঘরে বিয়ে দিতে পারি না। ভালো বাড়ি থেকে বিয়ের খবর আসলে আমাদের গ্রামের এরকম অবস্থা দেখে ঘুরে চলে যায়। গ্রামবাসী আজাদ বলেন, আমাদের এই ২০৩ নামক বিলের জায়গাটা খাস জায়গা। এই বিলে আমাদের গ্রাম ও আশেপাশের গ্রামের মানুষেরা সবাই মাছ ধরে খেত। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আমাদের আর মাছ ধরা তো দূরের কথা, পানির কাছে পর্যন্ত যেতে দেয় না। এখন আওয়ামী লীগ সরকার নাই, তারপরও একই অবস্থা। আমরা সরকারি টিসিবি, রাস্তা এবং সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আর এই সমস্যাগুলোর কারণে ৩ থেকে ৪টি পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে এবং আমরাও প্রস্তুতি নিচ্ছি গ্রাম ছেড়ে দেওয়ার জন্য, কারণ আমাদের গরিবদের দেখার মতো কেউ নেই। গ্রামে বসবাসকারী লোকগুলো হলো মোহাম্মদ আজাদ ইসলাম, রেবেকা, রাশেদা, রুনা, মোহাম্মদ বেলাল, পারুল, শহীদ, আব্দুল আলিম, সাজু, শহীদ, রুবেল, শাহ আলম, শাহাদাত, সবুজ, পারভেজ, রাব্বি, কামাল, রাসেল, রবিউল, আতিকুর ও রাজু। তাদের সবার দাবি তাদের গ্রামে প্রবেশ করার জন্য যেন একটি রাস্তা তৈরি করে দেওয়া হয়। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজাদ মিয়া মন্ডল। আচ্ছা, আপনার এই গ্রামের নাম কি? দক্ষিণ শ্যামপুর ২০৩ পাড়। আচ্ছা, আপনাদের সমস্যাগুলো কি একটু বলেন। আমাদের সমস্যা, এখানে রাস্তাঘাট নাই। আজ প্রায় ৩৫-৪০ বছর হলে আমরা এখানে কষ্ট করতেছি। আমরা ইজু চেয়ারম্যানের কাছে গেছি, এমপির কাছে গেছি, কেউ আমাকে রাস্তা দেয়নি। এবং বাদ বাকি যেটুকু আমরা ম্যাপে রাস্তা পাইছি, নিজের টাকা খরচ করে রাস্তা ব্যয় করছি। করার পরে সেই রাস্তাটুকু মনে করেন জমি এলাকার মধ্যে ধুয়ে এবং ভেঙে চুরে চলে গেছে। আমরা বহুদিন কষ্ট করতেছি ধানে বের আল দিয়ে। লাস্টে সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে রুটে যাবো। ৩০-৩৫ ঘর, প্রায় ৩০-৩৫ ঘর এখানে বসবাস করে। একটা রুগী হলে অন্তর নিয়ে যাওয়ার কোনো সমস্যা নাই। খুব কষ্ট করে আমরা ডাক্তারখানা যাই, খুব কষ্ট করে এখানে চলাফেরা করি। প্রতি ডেলিভারি হলেও তার সেই সমস্যা, রাস্তার মধ্যে যেতে যেতে একটা ডেলিভারি গেছে পাতারের মধ্যে যায়, সে ডেলিভারি হয়, সে বাচ্চা মারা গেল। আমরা গাড়ি যোগাযোগ করতে পারিনি, খুব সমস্যায় আছি আমরা। আপনারা এটা কি ওই যে আপনাদের ইউএনও অফিসে অনেকে জানাচ্ছেন কি? আমরা ইউএনও অফিসে এখনো যায় নাই, এখনো যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাদের দেশে গন্ডগোল বেঁচে গেল, আমরা আমাদের সিদ্ধান্ত নিই। আপনাদের এখানে পরিবার কতগুলো আছে? ৩০-৩৫ ঘর, লোক বহুত আছে। 2 ঘর উঠে গেছে, রাস্তার জন্য 2 ঘর উঠে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। এই যে আমি দেখতেছি আপনাদের এই গ্রামের এই যে আপনার যে ডিপ আছে, ওই ডিপের এখানে আপনার যে পাকা করা আছে এই সামনে পর্যন্ত, আসলে আপনি কি রাস্তার জন্য আগে কি গেছিলেন? রাস্তা যদি গেছিলেন বলছিলেন এইটুকু ডিপের ড্রেন করছে, ডিপের ড্রেন করে এইটুকু করে দিয়ে গেছে। রাস্তা কিন্তু ড্রেন হচ্ছে, রাস্তা হয়নি, রাস্তা হয়নি, ডিপের ড্রেন করে ধুয়ে গেছে। চেয়ারম্যান মেম্বার আমাকে খুব অবহেলাই মনে করে। আমাকে এটা তো আমরা কোনো অনুদান পাই না, চেয়ারম্যান মেম্বার কোনো খোঁজ খবর লাই না। গেলে অন্তর কয় তোমরা পাতারের মধ্যে যায় বসবাস করো, কে তোমরা অন্যটা জায়গা বাসা পাওনি। আমাকে জায়গা বাসা যেটি ভালো আছে, গরিব মানুষ আমরা উঠে আছি, যেটি 2 টাকা কম পাওয়া গেছে সেটি আসে আমরা আছি।
আপনাদের এটা কি আবাসন ধরে না, এমনিতে আপনাদের জায়গা কিনে নেন আপনারা? নিজস্ব জায়গা কিনে নিয়ে আজকে ধরেন 40 বছর আগে খবির মিলিটারির থেকে আমরা কিনে নিয়ে বসবাস করে আমার বাবারা লিয়ে আমাকে বড় করতে, সেই থেকে আমরা এটি বসবাস। আমার বাবারা মরে গেছে। এখন আপনারা কি কি দাবি করতেছেন? আমাদের এমন কোনো দাবি নাই, আমাদের রাস্তা হলেই শুধু যথেষ্ট, রাস্তা রাস্তা হলেই যথেষ্ট। আমরা যাতে চলাচল করে পেই কামাই কাজ করে খাপ পারি, এটাই আমাদের সুবিধে। আমাদের কোনো 1 টাকার জন্য আমরা কোনো অনুদান চাই না, আমরা শুধু চাই এই চেয়ারম্যানের কাছে আমরা রাস্তা চাই। চেয়ারম্যান মেম্বার ভোটের সময় আসে আর ভোট পার হয়ে গেলে কোনো খোঁজ নাই খবর নেই, রাস্তা হবি হবি করতে 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 ডেন করে দিয়ে গেল। ভোটের টাইমে আসে রাস্তা ঠিকই কথা কয়, কিন্তু ভোট পার হয়ে গেলে আর এই দিক থেকে ফিরেও মুক্তি দেয় না। কয় না যে রাস্তাটা করে দেবো, গরিব মানুষ এই জায়গাতে যা বসবাস করে। আলদাই উপরে না উঠে তখন ঠিকই আসে। আচ্ছা ওকে, আমি আরেকটা বিষয় শুনলাম, সেটা হলো আপনাদের যে টিসিপির যে কার্ডগুলো যেগুলো আছে আর কি, এটার কথা শুনলাম। আমাদের কোনো কাজ নেই, কাজ নাই, কোনো এই কাজ দেয় নাই। কোনো কাজ নাই। আমার বাবা মরে গেছে প্রায় 15-16 বছর হচ্ছে। আমার মার একটা কার্ড পর্যন্ত হয়নি। আমার মা কয়বার 3বার হলো যে ইউনিয়ন পরিষদের যায় সব কিছু ছবি টবি কাগজপাতি জমা দিল, তাও হয়নি। বোন হয়, বোনের স্বামী মরে গেছে প্রায় 3 বছর হচ্ছে, তারও কোনো কাজ নেই। এটা ছোলবলের বিয়ে শাদির সময় কান্দত করে নিয়ে যায়, অর্ধেক ঘাটা থুয়ে আসা লাগে। এটা হলে যে অসুস্থ লোক হোক পাঞ্জা করে কান্দত করে নিয়ে যাওয়া লাগে, কারো ক্ষমতা হয় না যে এটা অসুস্থ লোক নিয়ে যাবি। তা আমাদের কোনো খোঁজ খবর চেয়ারম্যান মেম্বার নেয় না, যে ওরা গরিবেরা ওঠে আসা আসা জানে তো, জানে না তা তো লয়। আমাদের এই এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই আমাদের এলাকার, এটি কোনো অনুদান নেই। সবাই করবে না, চোখ দেখার মতো কোনো লোক নেই।